মাল কি আছে জাহাজের? কয় টাকা বেছিল? যশোরের অভয়নগর উপজেলার বন্দরনগরী নোয়াপাড়ায় সরকারি সার পাচারের অভিযোগে অভিযান চালিয়ে 56 বস্তা সার উদ্ধার করেছে আমরা প্রশাসন। স্টেশন বাজার আমাদের যে মসজিদ মার্কেটটা আছে, মসজিদ মার্কেটের পিছনে একটি ট্রাক আমরা পেয়েছি। সেই ট্রাকে আমাদের যে ডেলিভারি অর্ডার ছিল, ডেলিভারি অর্ডার অনুযায়ী 400 বস্তা মালামাল লোড হওয়ার কথা। তো সেখানে আমরা 406 বস্তা মালামাল পাই এবং একটি ভিডিও রেকর্ড পাই, যেখানে ড্রাইভার স্বীকার করছে যে তিনি মালামাল 6 বস্তা মালামাল অতিরিক্ত ক্রয় করেছেন। এটা অবৈধ ক্রয়। এ সময় সার পরিবহন কাজে ব্যবহৃত একটি নসিমন জব্দ করা হয় এবং এর চালককে আটক করা হয়েছে। রবিবার 8ই মার্চ রাত প্রায় 8টার দিকে নোয়াপাড়া স্টেশন বাজারের ঢালাই রাস্তার পাশে ও জগবাবুর মোড় এলাকার পৃথক অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথমে নোয়াপাড়া স্টেশন বাজারে ঢালাই রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় 6 বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। পরে জগবাবুর মোড় এলাকায় একটি নসিমন তল্লাশি করে সেখান থেকে আরও 50 বস্তা ডিএপি সার জব্দ করা হয়। এ সময় নসিমন চালক নোয়াপাড়া আমডাঙ্গা গ্রামের হাফিজুর মোল্লার ছেলে মোহাম্মদ সাবিরুল মোল্লা 20কে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। উদ্ধার করা মোট 56 বস্তা সার উপজেলা কৃষি অফিসে হস্তান্তর করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি আশিস কুমার বসু, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলি খাতুন এবং অভয়নগর থানা পুলিশের একটি দল। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। জগবাবুর মোড়ে স্টেশন বাজারে ডিও বহির্ভূত 6টি বস্তা বিসিআইসি সার পাওয়া গেছে, যেটার সঠিক কোনো সদুত্তর আমরা পাইনি। এটা আমরা সিজ করেছি। এখানে আমরা 50 বস্তার একটি আলম সাধু, এটা যিনি ড্রাইভার আছেন তার কাছে কোনো ধরনের ভাউচার নেই এবং তার ব্যাখ্যা মোতাবেক এটিও তিনি কোথা থেকে নিয়েছেন, কোথায় নিয়ে যাচ্ছেন এর কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেন না, যার কারণে আমাদের কাছে এটা প্রতীয়মান হয়েছে এই সারগুলিও অবৈধভাবে বাজারে এসেছে এবং অবৈধভাবে অন্য কোথাও হয়তো পাচার করার একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে যাচ্ছে। তো ওই মালামালটা আমাদের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা জব্দ করেছি। আর পাশাপাশি জগবাবুর মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা নসিমন আছে। এই নসিমনে বিএডিসির বিভিন্ন লটের আমাদের 50 বস্তা ডিএপি এখানে আছে, যেটার আমরা অনুমোদিত কোনো উৎস এখনো খুঁজে পাইনি। যিনি এটা চালক ছিলেন তিনিও এখনো পুরোপুরি স্বীকারোক্তি দেননি। তো সেই ক্ষেত্রে আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয়ের বিচার অনুযায়ী আর কি এটা আমরা সিজ করছি এবং সাথে সাথে আমাদের যিনি চালক আছেন তাকে এখান থেকে গ্রেপ্তার করা হচ্ছে।